এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো ফেব্রুয়ারির 4 তারিখ, ফেব্রুয়ারি দ্য 4th, এবং এই ফেব্রুয়ারির 4 তারিখে মুক্তি পেল ফ্যান্টাস্টিক ফোরের প্রথম অফিসিয়াল টিজার। ভেরি গুড জব মার্ভেল, ভেরি গুড ইস্টার এগ। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ট্রেলার রিয়াকশন, এরপর ট্রেলার নিয়ে কথা বলবো। Welcome to the Baxter Building. We make a point to do family dinner every week. Baxter. Sunday at 7, on the dot, no matter what. We're all here. Oh, aspect ratio change হচ্ছে। How's that sauce coming? Yeah, I'll be the judge of that. Harvey. Oh. Okay. Okay. Is this guy good or what? Ben Green আগে একটা ব্যানারে কাজ করতো। Not because it's not delicious, I just want to add a little bit of zip, okay? T-5. Before we went up the first time, you couldn't turn invisible. Ben wasn't a rock. The best pilot in the world right here. আহারে Best Ben. looking, you mean? Yes, best looking. Johnny never caught fire. Ben has always been a rock. Johnny is Johnny. তার ভাই, তার দুষ্টু ভাই। ওয়াও, I am right here. ওয়াও, Whatever life throws at us, হোয়াট এ শট। face it together. আসতেছে গ্যালাক্টাস, হোয়াট এ কার ম্যান। ওই এই বুড়াকে গ্যালাক্টাস। As a family. ওয়াও, ফ্যান্টাস্টিক ফোর যারা জানেন না তাদেরকে বলে দিই, মার্ভেলের প্রথম ফ্যামিলি বলা যায়। প্রথম যে গ্রুপ মার্ভেল যে কমিক্স চালু করেছিল, সিঙ্গেল সুপার হিরো নয়, গ্রুপে মিলে কাজ করবে, এটা মূলত ডিসির যে জাস্টিস লিগ ছিল সেখান থেকে অনুপ্রাণিত হয়ে স্ট্যান লিরা তৈরি করেছিলেন এই প্রথম মার্ভেলের সুপার হিরো ফ্যামিলি। বলে রাখি, এটা কিন্তু 8616-এর গল্প না, এটা অন্য একটি ইউনিভার্সের গল্প, যে ইউনিভার্সের 60s সময় যদি আপনারা দেখে থাকেন, প্রথমে 4:3 রেশিও, টিভির রেশিওর মতন করে দেখাচ্ছিল, সিন শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে এটা আবার 9:16 যে সিনেমা ফরম্যাটে চলে এসছে। তো এটা ওই আমলের কাহিনী, কিন্তু অন্য ইউনিভার্স, এমন একটা ইউনিভার্স যে ইউনিভার্সটা অনেক বেশি অ্যাডভান্স। সেই ইউনিভার্সে রিড রিচার্ডস, মিস্টার ফ্যান্টাস্টিক, যে কিনা খুবই পাওয়ারফুল বিজ্ঞানী। ডেক্সটার বিল্ডিং, যে বিল্ডিংটা আমরা দেখলাম লম্বা, মাঝখানে কার্ভ করা এবং মাঝখানে একটা ফাঁকা লঞ্চিং প্যাড আছে, এখান থেকে সম্ভবত স্পেসশিপ যাত্রা করা হয়। ফ্যান্টাস্টিক ফোরের যে অরিজিন কিন্তু খুব সিম্পল অরিজিন এবং খুবই জনপ্রিয় অরিজিন। আজকের এই সিক্রেট ওয়ার্স বা ডক্টর ডুমের যা কিছু হচ্ছে কাহিনী, সব কিন্তু ফ্যান্টাস্টিক ফোর থেকে শুরু হয়েছে। ফ্যান্টাস্টিক ফোরের যে চারজনকে আমরা দেখেছি, রিড রিচার্ডস, সুই স্ট্রম, জনি এবং বেন গ্রিন, এদের সিনিয়র মেন্টর ছিল ডক্টর ভিক্টর ভন ডুম। এরা অ্যাকচুয়ালি 5 জনে গিয়েছিল স্পেসে, চন্দ্র অভিযান না যেন মহাকাশ অভিযান, আমি ভুলে গেছি কমিকের মূল কাহিনীটা। সেখানে কিছুটা ঘটনা ঘটে, যে ঘটনার পরে 5 জনই সুপার হিরো পাওয়ার পেয়ে যায়, কিন্তু আমাদের এই 4 জন ফ্যামিলি তারা ভালোর পথে যায়, তারা সুপার হিরো হয় এবং ভিক্টর ভন ডুম সে ডক্টর ডুম হয়ে ভিলেনের পথ অবলম্বন করে। এবং গ্যালাক্টাস অনেক বড় একটা ভিলেন। গ্যালাক্টাসের কাজ হলো সকল ইউনিভার্স কামড়ে কামড়ে খেয়ে ফেলা, অনেকটা আমরা যেভাবে আল্ট্রাভিশনকে দেখেছি। যাই হোক, যেহেতু এটা প্রথম সিনেমা, নাম দেখুন ফার্স্ট স্টেপ, অর্থাৎ অ্যাকচুয়ালি অন্য মাল্টিভার্সের যে কোনো কাহিনী কিন্তু এতদিন আমরা দেখিনি। মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সমস্ত দেখেছি 8616-এর কাহিনী, তো সেই হিসাবে অন্য একটা ইউনিভার্সের কাহিনী আমরা দেখবো, যে ইউনিভার্সটা প্রপারলি কাহিনী চলবে। ডেডপুল এন্ড উলভারিন বা লোকি কিন্তু টিভিতে টেকপ্লেস করেছে, অন্য কোনো ইউনিভার্সে কিন্তু খুব কম দেখেছি। এটা হতে পারে সেই ফার্স্ট স্টেপের কথা বলা হচ্ছে, বা আমরা সিক্রেট ওয়ার্সের দিকে যে কাহিনী এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়ার কাহিনীতে প্রথম ফার্স্ট স্টেপ ছিল এই সিনেমাটি। তো যদি আমরা কিছু শর্ট বাই শর্ট যদি এই মুহূর্তে চেক করি, আমি অল্প অল্প করে আমি চেক করার চেষ্টা করছি। আমরা আসলে যেটা বলছিলাম যে ডেক্সটার বিল্ডিংটার যে খুব চমৎকার একটা কার্ভিং শেপ এবং মাঝখানে এক ধরনের একটা লঞ্চিং প্যাডের মতন অবস্থান আছে, যেটা কিনা অনেকটা আমরা অ্যাভেঞ্জার টরের কথা মনে পড়ে যায়, কিন্তু এই ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোর খুবই পপুলার, সবাই তাদেরকে চেনে জানে, তাই একটা 4 শেপ মাঝখানে লেখা আছে কিন্তু, ঠিক আছে। এবং এই ফ্লোরটির বিভিন্ন অংশে বিভিন্ন সুপার হিরো থাকে। আমরা প্রথমে যে 3:4 টেলিভিশন রেশিওতে শুরু হয়েছিল, যেখানে আমরা দেখলাম
যে রিড জাজ বলছে মানে উইকেন্ডে সন্ধ্যা 7টায় সবাই খাবার টেবিলে রেডি থাকতে হয়, এবং আমরা সেই খাবার টেবিলের দেখেছি এখানে যে একটা রোবট হার্ভি নামে একটা রোবটের সাথে আমাদের বেন গ্রিম, যে কিনা পরবর্তী সময়ে পাথরের মুকালা দ্য থিং হয়ে গেছে, সেই থিং বেশ মজা করছে, একটা গার্লিক সস তৈরি করছে। এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের এই বেন গ্রিম কিন্তু খুব হ্যান্ডসাম পুরুষ। যদি আমরা দেখি পরবর্তী সময়ে যখন আমরা তাদেরকে প্রথমবার দেখছিলাম যে তারা যাচ্ছিল মহাকাশে, যেটা কিনা অ্যাকচুয়ালি রিড রিচার্ডস বলছিল তার ওয়াইফ সু স্ট্রমকে যে আমরা যখন প্রথমবার গিয়েছিলাম স্পেসশিপে তখন আমার শরীর ইলাস্টিক ছিল না, তুমি অদৃশ্য হতে পারতে না, জনি স্ট্রম গায়ে আগুন লাগতো না, এবং বেন এমন পাথর ছিল না। এবং সেখানে কিন্তু আমরা দেখি প্রথম লঞ্চিং প্যাডের কাহিনী টেলিভিশনের মাধ্যমে আমরা চাঁদে যখন মানুষ প্রথমবার যাচ্ছিল, নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন, তারা যেভাবে টেলিভিশনে তাদেরকে লাইভ দেখাচ্ছিল ওইটা সেরকম স্যুট দেখতে পাই, সেরকম শো দেখতে পাই। এবং বেন গ্রিম বলছে যে আমি অনেক হ্যান্ডসাম লুকিং একটা মানুষ, কিন্তু পরবর্তী সময়ে তার মুখ যে পাথরে হয়ে গেছে, যদিও সে অনেক এনজয় করছে এখন বর্তমানে দেখছি, কিন্তু তার মনে মনে কিন্তু কষ্ট। আমরা কয়েকটা শর্ট দেখতে পেয়েছি বেন গ্রিমকে খুবই গ্রিফিং অবস্থায় দেখতে। তো এই বেন গ্রিম যখন হ্যান্ডসাম হাংছিল সে একটা ডাইনারে কাজ করেছিল, তো তার ভিতরে রান্না বান্নার একটা ফিলিংস আছে। আর হার্ভি নামে যে রোবটটা কমিক বুকে, এই হার্ভি রোবটটাকে অ্যাকচুয়ালি দিয়েছিল যে আমরা গার্ডিয়ান্স মুভিতে দেখেছিলাম না জেন্ডার গ্রহ, সেই গ্রহ থেকে পাঠানো হয়েছিল সেই গ্রহে গ্যালাক্টাস কোথায় আছে খোঁজার জন্য এই রোবটটাকে ইউজ করা হয়েছিল। তো এই রোবটটাকে এখানে দেখতে একটু কমিক রিলিফ মনে হলো, অ্যাকচুয়ালি কিন্তু সেই কমিক রিলিফ না, বেশ পাওয়ারফুল। আমরা ছোটো ছোটো বেশ কিছু শর্ট দেখেছি যে যেই রকেটে করে তারা যাচ্ছিল, হয়তো প্রথমবার যে রকেটের ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটার পরে আমরা আরেকটা শর্ট দেখেছি, দেখুন এখানে যেখানে কিনা রিড রিচার্ডস তার ওয়াইফ সুইস্ট্রম ধরছে, হয়তো এখানে অ্যাক্সিডেন্টটা ঘটছে, সুইস্ট্রম অদৃশ্য হয়ে আবার ফিরে আসছে। ছোটো ছোটো অনেকগুলো শর্ট আমরা দেখছি যেখানে জনি স্ট্রম আগুন নিয়ে সে একদম লাইট হয়ে সে মহাকাশের উপরে উঠছে, খুব বিউটিফুল কিছু শর্ট ছিল আমরা। এবং আমাদের সুইস্ট্রমকে দেখতে পাচ্ছি সে অদৃশ্য হওয়ার সময় সে কিন্তু ওই স্থানটাকে ক্যাপচার করে, মানে গ্র্যাভিটিটা ক্যাপচার করে নেয়, সে গ্র্যাভিটি ক্যাপচার একটা সিন দেখছি, হয়তো কোনো ফাইনাল অ্যাকশনে অথবা প্রথম দিকের ইন্ট্রোডিউস কোনো অ্যাকশনে এই সিনটা হবে। আমরা জনি স্ট্রমের খুব চমৎকার একটা আকাশে উঠে যাচ্ছে, সূর্য পিছনে দেখা যাচ্ছে, অর্থাৎ সে কিনা আগুন হয়ে আকাশের উপরে উঠে গিয়েছিল, সেখানে থেকে আবার সে আগুন হয়ে নেমে আসবে, অথবা এটা কোনো বিপদের সময়। বাচ্চারা বেন গ্রিমের মুখোশ পরে আছে, গায়ের ভিতরে ফ্যান্টাস্টিক ফোরের ট্রাউজার পরে আছে, এটা অ্যাকচুয়ালি ডিজনির মার্চেন্ডাইজ সিস্টেম। কিন্তু এই ইউনিভার্সে যে অ্যাভেঞ্জার যেভাবে 8616 পপুলার, এই ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোর পপুলার, আমরা যেটা বুঝতে পারলাম। এবং কি চমৎকার একটা গাড়ি তৈরি করেছে। গাড়িটা আপনি দেখেন এক নজর, এই গাড়িটা কিন্তু উঠতেও পারে, যদি আমরা ট্রেলারে দেখিনি এই গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর করে তৈরি করা হয়েছে, বেশিটা উঠতে পারে এবং আসমানে চলতে পারে, পানিতেও নামতে পারে, সব কিছু পাওয়ারফুল। আর একটা শটে আমরা বেন গ্রিমকে দেখতে পাই দ্য থিং বা স্টোন ফেস হয়ে সে লড়াই করছে এবং গ্যালাক্টাসের ছায়া নিউ ইয়র্ক শহরের উপরে, এবং পরবর্তী শটে সে স্ট্যাচু অফ লিবার্টির দিকে মাথাটা এইভাবে লাগাচ্ছে। এই গ্যালাক্টাসের বিরুদ্ধেই অ্যাকচুয়ালি এই সিনেমায় আমরা দেখতে পাবো প্রপারলি লড়ছে, অথবা মোলম্যানের বিরুদ্ধে লড়ছে ফ্যান্টাস্টিক ফোর, এবং সবশেষে ডক্টর ডুম আসবে যে কিনা পুরো জিনিসটা কভার করবে। এবং আমরা যতটুকু পরিমাণে লিক শুনতে পেয়েছি যে এই সিনেমার শেষের দিকে ডক্টর ডুম এসে হাজির হবে, সে ফ্যান্টাস্টিক ফোরের পুরো ওয়ার্ল্ড শেষ করে দেবে, এবং এরপরে আর্থ 616 দিকে রওনা দেবে, এবং তাদের পিছু পিছু ফ্যান্টাস্টিক ফোর রওনা হবে, আর্থ 616 রওনা হবে। এই কাহিনী কন্টিনিউ হবে স্পাইডারম্যানের পরের সিনেমায় এবং ডক্টর ডুম মুভিতে। এর আগে নিশ্চয়ই একটা অফিসিয়াল ট্রেলার আসবে, সেই ট্রেলার দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কাহিনী আরও কী হচ্ছে। আমি কিন্তু অলরেডি মনে হচ্ছে কিনা আরেকটা শটটা আমরা দেখেছিলাম যে রিড রিচার্ডস একটা বোর্ডের ভিতরে কিছুটা লিখছে, এটা হতে পারে রিড রিচার্ডস যখন জানতে পারলো যে মাল্টিভার্স আছে, ইনকারশন ঘটছে, সেই হিসাব করতেছে, অথবা তার পুরো ফ্যামিলির সাথে কিছু একটা হয়েছে, ডক্টর ডুম কিছু একটা করে ফেলছে, সে বের করার চেষ্টা করছে ডক্টর ডুম কোত্থেকে আসছে বা গ্যালাক্টাস কোত্থেকে আসছে। অনেক কিছু একসাথে এই টিজারে অল্প অল্পকে দেখানো হয়েছে, নেক্সট ট্রেলারে আরও স্পেসিফিক দেখানো হবে। আমরা এটা নিয়ে এখন অনেক বেশি এক্সাইটেড, কিন্তু অ্যাকচুয়ালি এক্সাইটেড হওয়ার কথা আমাদের আপকামিং মুভি, যেটা কিনা আগামী ভ্যালেন্টাইন ডের দিন আসবে, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। আশা করি সেই সিনেমা হলে গিয়ে সিনেমা মুক্তির দিন দেখবো এবং ভিডিও বানাবো। ওকে, আজকের মতো বিদায়, টাটা।